আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ এই চ্যাপ্টারের আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। এটা তোমাদের সরল সমীকরণ চ্যাপ্টার, আমরা সবগুলো অঙ্কগুলোই এখান থেকে করব। তোমরা যারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা ম্যাথের। আমি তোমাদের এই ম্যাথগুলো করাবো। এই তোমাদের এই অধ্যায়ের তোমাদের আমি পর্ব করে, তোমাদের যে কটা পর্ব হয় তোমরা এই ম্যাথগুলো তোমরা দেখবা, এই ম্যাথগুলো করবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পৃষ্ঠা 174 থেকে 175 অষ্টম অধ্যায় সরল সমীকরণ, আমরা এই ম্যাথগুলো তোমাদের করব এখন। তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমরা বার্ষিক পরীক্ষার যে কটা এমসিকিউ এবং প্রশ্ন পড়তে হবে সৃজনশীল, আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিব। তবে তার আগে তোমাদের এই অধ্যায়ের সম্পর্কে আগে ভালো করে শিখতে হবে, তোমাদের যে কটা অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য আছে। তারপর তাহলে তোমরা সৃজনশীলগুলো পারবা, তোমাদের সৃজনশীল আকারে ম্যাথ আসবে। দেখো, ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করতে বলছে। দেখো 15 = x+5 দিছে, এখানে অনেকগুলো দিয়েছে, দেখছো কোনগুলো সমীকরণ আর কোনগুলো সমীকরণ নয়, আমরা যুক্তি সহ দেখাবো। দেখো এগুলো, দেখো 15 = x+5, এটা একটা সমীকরণ, কারণ এখানে চলক x বিদ্যমান এবং x এর নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। ওকে, জন্যটা তোমরা একসাথে লিখবা। তারপর দেখো y-6, এটা দেখো 3 ছোট কিনা, এটা সমীকরণ নয়, এটা অসমতা বলা হয়। হ্যাঁ, কারণ এখানে চলক y থাকলে y এর নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ বা ডান পক্ষ সমান হবে না, ঠিক আছে, ছোট বড়ই থাকবে, ঠিক আছে, মানে এই মানটা সবসময় 3-এর চেয়ে ছোট হবে। এই জন্য এটা সমীকরণ না, সমীকরণ হলো উভয় পক্ষ সমান হইতে হয়। 6/3 = 2, এটাও সমীকরণ না, কারণ এখানে কোনো চলক নেই, এখানে কোনো চলক নেই। এবার তোমরা ছক বানায় এটা লিখবা। z-4 = 0, এটা সমীকরণ, কারণ এখানে চলক z বিদ্যমান এবং z এর একটা নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। z এর মান যদি 4 হয়, 4 থেকে 4 বাদ দিলে কিন্তু 0 হবে। আবার এটা দেখো 4 × 3 - 12, এটা সমীকরণ না, কারণ 0, এটা সমীকরণ না, কারণ এখানে কোনো চলক নেই। আবার 2x + 3 = x - 15, এটা কিন্তু সমীকরণ, কারণ এখানে চলক x আছে এবং কোনো একটা নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে y+25, এটা 30-এর চেয়ে বড়, এটাও সমীকরণ না, কারণ y এর কোনো মান পাইলে আমরা এটা 30-এর চেয়ে বড় হবে। তাহলে চলক x y থাকলেও এখানে y এর নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ বা ডান পক্ষ সমান হয় না। আবার 8 - x = 11, এটা সমীকরণ, কারণ দেখো, কারণ x এর একটা মানের জন্য দুই পাশে মান সমান হবে। তো 20 - 10 - 5 = 3 × 5, এটাও সমীকরণ না, কারণ এখানে কোনো চলক নেই। 5/0, দেখো 5কে কখনো কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ যায় না, আর এখানে যেহেতু সংখ্যা, এর সমীকরণ না, সমীকরণে কোনো চলক অবশ্যই থাকতে হবে, চলক মানে x y z এগুলো থাকতে হবে। দেখো এই যে 15y = 45, এটা একটা চলক, কারণ এখানে y এর একটা মান পাওয়া যাবে। যেমন আমরা 15 যদি গুণ আছে পাশে ভাগ করে দিই, তাহলে 3 পাওয়া যাবে। যদি আমরা 3 পেয়ে যাই, তাহলে 3 আবার 15 সাথে y এর সাথে গুণ করলে, যে y এর মান 3 হলে 3 × 15 = 45 সমান হবে দুই পাশে। এখানে চলক y বিদ্যমান এবং y এর নির্দিষ্ট মানের জন্য উভয় পক্ষ সমান হবে। আবার লাস্ট যে ম্যাথটা দেখো কি বলছে, 7 = 11 × 2 + x, এই যেখানে যেহেতু চলক বিদ্যমান এবং x এর কোনো একটা মানের জন্য উভয় পক্ষ সমান হবে, এজন্য এটা একটা সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা একটা ছক বানিয়ে সবগুলো তোমরা একটা পৃষ্ঠার মাঝে করবা, কারণ যেহেতু আমাদের জায়গা হয় না, এজন্য আমি তোমাদের 2 পৃষ্ঠায় দিয়েছি, বাট তোমরা একটা পৃষ্ঠার মাঝে সুন্দর করে ছক করে এটা করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা করব, যে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। দেখো ক্রমিক নম্বর 1, এখানে দেখো একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। এপাশে এই সমীকরণটা আমাদের লিখতে বলছে, আর ওই সমীকরণের সমাধান কত, এটা আমাদের এই পাশে লিখতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে দেখো এখানে দিয়েছি, দেখো দেখো একটি সমীকরণ x এর সাথে বলছে যে একটি সংখ্যা দ্বিগুণের সাথে x এর দ্বিগুণের সাথে 7 যোগ। দেখো x এর দ্বিগুণ হলো 2x, 2x এর সাথে যোগ হলো 7 সমান তাহলে কত হবে, ওরা বলছে যোগফল 23, এই যে 23 হবে। এবার এই সমীকরণের মূল কত, মূল বের করার জন্য দেখো সমাধান করতে হবে। সমাধান করার নিয়ম হলো এক পাশে যোগ আর এক পাশে বিয়োগ হয়ে যাবে। যেমন এই যে 7 এর পাশে যোগ আছে, এই যে 2x + 7 = 23, এখানে জায়গা নেই, তোমরা খেলে অ্যান্সারটা লিখবা, কিন্তু আমি তোমাদের অঙ্কটা বোঝানোর জন্য অঙ্কটুকু সহ দিয়েছি, তোমরা কিন্তু এই ছকে শুধু অ্যান্সারটা লিখবা। 2x + y
23। তো এখানে দেখো 23 2x ইকাল টু 7টা এর পাশে তোমরা মাইনাস করে দিবা। আবার বাদ দিয়ে 2x সমান সমান কি করবা 16। তাহলে এখানে কারণ 23 থেকে 7 গেলে কত হবে 16ই হবে। আর x সমান সমান 16 ভাগ 2 দিলে আমরা 8 পাবো। 16কে 2 দিয়ে ভাগ দিয়ে 8 পাবো। তাহলে এই সমীকরণের মূল হলো 8। মানে আমরা x এর মান যদি 8 দিই, দেখো 8 দুগুণে 16 আর 7 যোগ করলে 23 হয়। মানে এমন একটা মান দিতে হবে যে মানটা দিলে দুই পাশে সমান হয়। তো আমরা সমাধান করে এই মানটা পেয়েছি, মূল পেয়েছি হলো 8। এবার দেখো y প্লাস 2 এটা সমান সমান 36। এটা কিভাবে করবো দেখো, আমরা আগে ব্র্যাকেটটা উঠাই দিব। হ্যাঁ, উঠাই দিলে y আর y যোগ করলে 2y হবে, আর 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 প্লাস 2 থাকবে। আর এই যে এখানে কিন্তু কোনো গুণ চিহ্ন নাই, যোগ চিহ্ন, এই জন্য আমরা নর্মালি লিখছি। হ্যাঁ, ব্র্যাকেটটা উঠাই দিছি। এবার এই 2টা এই পাশে মাইনাস করে দিছি, তাহলে 36 থেকে 2 বাদ দিলে 34। আর এই পাশে 2y থেকে এই 2টা আবার এই পাশে 34-এর সাথে ভাগ হয়ে গেছে। আর 34কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 17। এই জন্য y সমান সমান 17। তাহলে সমীকরণের মূল হলো 17। আবার একটি সংখ্যা x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। দেখো 4x মাইনাস 5 সমান সমান 2x প্লাস 19। এখানে 4x মাইনাস 5 সমান সমান 2x প্লাস 19, বা 4x মাইনাস, দেখো এখানে আমরা মাইনাস 5টা এই পাশে প্লাস বানিয়ে দিব। ওকে, আর 2xটা প্লাস এই পাশে ছিল, আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে তোমরা যদি ম্যাথ খাতাই করো নিচে নিচে করবা। হ্যাঁ, তাহলে 4x মাইনাস 2x সমান সমান 19 প্লাস 5। 4x থেকে 2x গেলে হয় 2x, আর 19 আর 5 যোগ করলে হয় 24। আবার x এর সাথে 2 আছে গুণ, এই পাশে তোমার ভাগ হয়ে যাবে। 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 12 পাবো। তাহলে সমীকরণের মূল হলো 12। তোমরা কিন্তু শুধু অ্যান্সারটা লিখবা। ওকে, খালি মূল 12, খালি 12, 17 আর এই সংখ্যাগুলো লিখবা। আমি বোঝানোর জন্য পুরো দিয়েছি। দেখো, এবার তোমাদেরকে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার এবং দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম এবং পুকুরটির পরিসীমা 26 মিটার। তাহলে আমরা পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা ধরলাম দৈর্ঘ্য x, তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্য থেকে 3 কম, তাহলে x মাইনাস 3 হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে x প্লাস x মাইনাস 3 বা সমান সমান এই যে 26। তাহলে এটাই আমরা লিখেছি। এই পাশে আমরা ম্যাথ করব। দেখো এখানে আমরা 2 দিয়ে গুণ এখানে 2x প্লাস 3 এখানে আছে না, 2টা আমরা কি করব, দেখো এখানে 2 দিয়ে x কে যদি গুণ করি 2x হবে। হ্যাঁ, আবার 2 দিয়ে যদি আমরা x, আবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এই 2টা এই পাশে গুণ আছে দুইটার সাথে, আমরা এই পাশে ভাগ করে দেব 26কে। তাহলে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের হবে 13। ওকে, আর এখানে x 2x আর মাইনাস হলো 3, এই যে 2x মাইনাস 3, 2x মাইনাস 3 আর 2টা এই পাশে ভাগ করে দিয়েছি, 13 পেয়েছি। এবার মাইনাস 3 এর পাশে দিলে প্লাস 3 হয়ে যাবে, 13 আর 3 যোগ করলে 16 হবে। তাহলে x এর সমান সমান কত 16। আমরা এখানে x2 এর সাথে 2 গুণ আছে, এ পাশে 2টা যদি ভাগ করে দিই 16 সাথে, 8 দুগুণে 16, তাহলে x এর মান হবে 8। এটাই সমীকরণের মূল। পুত্রের বর্তমান বয়স 6 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাদের বর্তমান বয়সের সমষ্টি 35 বছর। তাহলে y প্লাস 6y সমান সমান কত হবে 35 হবে। কারণ যেহেতু পুত্রের বর্তমান y, পিতার বয়স পুত্রের 6 গুণ, পুত্রের 6 হলো 6y হবে, দুইজনের মোট যোগ করলে 35 হবে। এখান থেকে আমরা এই 6y আর y হলো 7y, পরে 7টা দিয়ে 35কে ভাগ করলে 5। তাহলে সমীকরণের মূল হবে 5। তাহলে এইভাবে তোমরা এই অঙ্কটা করে ফেলবা।